চেন্নাই সুপার কিংস আরো একবার দেখিয়ে দিল যে চ্যাম্পিয়ন্স কিভাবে খেলতে হয়। চ্যাম্পিয়ন্সদের খেলা এরকমই হয়, মানে কেউ ভাবেনি কখনো যে ওয়ানডের ব্যাটসম্যান রচিন রবীন্দ্রা প্লাস টেস্টের ব্যাটসম্যান অজিঙ্ক্য রাহানে বা তুষার দেশপান্ডে, ড্যারিল মিচেল এদেরকে নিয়ে চ্যাম্পিয়ন্সদের মতো খেলা যায়। কারণ আমি দেখেছি চেন্নাইয়ের মাঠে কিন্তু স্পিন নেই, তো সেই সত্ত্বেও 200+ রান কেউ ভাবেনি। কারণ অনেক টিমে দেখা যায় সুপারস্টারদের টিম, এই টিম কিন্তু সুপারস্টারদের নিয়ে নয়, ছোট ছোট প্লেয়ার। যেমন একটা সিনেমা হয় যে হিরো হিরোইন নিয়ে নিলাম, সিনেমা ভিলেন নিয়ে নিলাম, সিনেমা হয়ে গেল, কিন্তু নয়, আরো পাশে ক্যারেক্টার দরকার হয়, স্টোরি প্লাস আরো ক্যারেক্টার দরকার হয়, যাকে যেখানে রাখবো। চেন্নাই সুপার কিংস সেই ধরনের টিম যে সবার একটা ক্যারেক্টার দেওয়া আছে, কে যেখানে যেখানে খেলবে সেই ক্যারেক্টারটা করলে সিনেমাটা হিট হবে। চেন্নাই সুপার কিংস তো ভালো টিম, ভালো প্লেইং ইলেভেন সাজিয়েছে, তারা ভালো খেলছেও, এমনকি তারা পরপর 2টো ম্যাচ এই কারণেই জিতেছে। তো সেখানে সেখানে যদি অপোনেন্ট টিম গুজরাট টাইটান্সকে দেখা হয়, তাহলে সেখানে কেন উইলিয়ামসন নেই, যার কারণে টিমটা অনেকটা একটা ইম্প্যাক্ট পড়ছে তার উপরে। উমার জাহিকে খেলাচ্ছি, উমার জাহের সাথে সাথে প্লাস জনসন স্পেন্সারকে খেলাচ্ছি। তো স্পেন্সার ভালো খেলছে, কিন্তু উমার জাহের জায়গায় আমার মনে হয় যদি কেন উইলিয়ামসন খেলে তাহলে টিমটা গেমটা চালাতে পারবে। যখন উইকেট পড়ছে, কন্টিনিউ উইকেট পড়ছে, উইকেট পড়া থামছেই না, তো সেখানে উইলিয়ামসন থাকলে অ্যাটাকিং প্লাস গেম চালানো, এটা উইলিয়ামসন লাইক বিরাট কোহলি। বিরাট কোহলি যেমন ক্লাসিক্যাল প্লেয়ার, উইলিয়ামসন তেমন ক্লাসিক্যাল প্লেয়ার, তো কোথাও না কোথাও গেমটাও চালাবে। তো উইলিয়ামসন খুবই একটা ইম্পর্টেন্স রোল যদি খেলায় উইলিয়ামসনকে। এবার যদি ফাস্ট বোলার দিক কমে যাবে, যদি উমার জাহ না থাকে, যদি উমার জাহকে না খেলিয়ে সেখানে কোথাও না কোথাও একটা ইন্ডিয়ান ফাস্ট বোলারকে যদি দেখা যায়, কার্তিক তিয়াগি, তারপরে যে সন্দীপ ওয়ারিয়ার আছে, তারপরে নলকান্দে আছে, ওদেরকে যদি ট্রাই করা যায়, আই থিঙ্ক গুজরাটের টিম আরেকটু বেটার হবে। আমি এখানে একটা কথা বলি যে গুজরাট কিন্তু প্রতি বছর আমরা যেটা দেখেছি, গুজরাট 6 ওভারের মধ্যে উইকেট নেয়। হ্যাঁ, ওদের কাছে স্বামী নেই, কিন্তু আর যশোয়া লিটিল নেই যে নিউ বল করে। আমি যাকে 10 কোটি দিয়ে স্পেন্সার জনসন নিলাম, আমি বলে দিলাম স্পেন জনসন পুরো IPL শেষ করবে 14টা ম্যাচ না খেলে, 4টে ম্যাচের পর ড্রপ হবে। ওর যে আমি স্পেল দেখলাম, না কোনো ভালো মানে লেন্থে আছে, না কাটার আছে, না কিছু আছে। যশোয়া লিটিল খেলবে প্লাস উমেশ যাদব বল করবে, ওপেনিং এ উইকেট যাবে। উমার জাহিকে দিয়ে এরা উইকেট 3 ওভার শুভমান গিল কেন করাচ্ছে বুঝতে পারছি না। রচিন রবীন্দ্র ভালো প্লেয়ার, কিন্তু যদি যশোয়া লিটল উমেশ যাদব দু সাইড দিয়ে করে, এত রান হবে না পাওয়ার প্লেতে। এটা গুজরাট জায়ান্ট, এই গুজরাট মানে জিটির ভীষণ বাজে একটা দিক যাচ্ছে যে উমার জাহি উমেশ যাদবকে নিয়ে যাচ্ছে, দুটো সাইড কিন্তু মারা যাচ্ছে, স্বামীর রিপ্লেসমেন্ট নেই, কিন্তু তোমাকে মাস্ট যশোয়া লিটল খেলাতেই হবে। তুমি টাকার পিছনে যাচ্ছ স্পেন্সার জনসনের জন্য, নয় যে এত টাকা দিয়ে দিয়েছে। সেখানে চেন্নাই সুপার কিংস লাস্ট সিজনে বেন স্টোকসকে দিয়েছিল অনেক টাকা, কিন্তু বেঞ্চে বসিয়ে রেখেছিল। মেন ডিপেন্ড করছে তোমার টিম স্ট্র্যাটেজি, যে টিম স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, তো সেটার উপরে খুবই ডিপেন্ড করছে। যেখানে যশোয়া লিটিল লাস্ট সিজন, তার আগের সিজন খুবই ভালো বল করে এসছে, তো ফার্স্ট চয়েস ওই হওয়া উচিত। এবার যদি ব্যাটিং কোয়ালিটি দেখা যায়, কোথাও না কোথাও ঋদ্ধিমান সাহার রিপ্লেসমেন্ট একটা আমার মনে হয় ভাবা উচিত। অবশ্যই বাংলা ক্রিকেটার, একটা সেখানে একটা ইমোশন জড়িয়ে আছে, কিন্তু শুধু ইমোশন দেখলে হবে না, সেখানে যদি ক্রিকেটের দিক থেকেও দেখা যায়, ঋদ্ধিমান সাহার কিন্তু আমরা লাস্ট সিজন কি তার আগের সিজন থেকেও কিন্তু আমরা পারফরমেন্স দেখিনি। একদম 15, 16, 20, 22, 23, 30 এই পর্যন্ত করছে, তার বেশি যাচ্ছেই না রান। তো কোথাও না কোথাও একটু লং যদি না খেলে একটা ওপেনার ব্যাটসম্যান, সেখানে টিমের ওপরে কিছু হলেও প্রভাব আসে। আমি এটা বলে দিই যে ঋদ্ধিমান শাহকে বার করে দাও, কোনো ব্যাপার না, কিন্তু উইকেট কিপার কি করবে? এখানে ফাঁসছে, উইকেট কিপারে ফাঁসছে, তাহলে তোমার ম্যাথু ওয়েদকে খেলাতে হবে। ঋদ্ধিমান শাহকে খেলাও, কারণ উইকেট কিপার কম পড়ছে। এবার আমি একটা বলবো, নিচে যে উমার জাহিকে খেলাচ্ছে, এখানে অভিনব মনোয়ার খেলে, অভিনব মনোয়ার কিন্তু খুব ভালো হিটার, ক্লিন হিটার। মানে উমার জাহি থেকে আমি জানি না উমার জাহির মধ্যে কি দেখলো আশিস নেহরা। উমার জাহি ভালো প্লেয়ার, কিন্তু 4 ওভারের প্লেয়ার নয়, 5-এর প্লেয়ার কখনো নয়। অভিনব মনোয়ার খেলাবো, যশোয়া লিটলকে খেলাবো, পারলে আমি উইলিয়ামসন বা ম্যাথুয়েদকে দিয়ে খেলাবো। টিম 11 ভীষণ ভুল আছে। একা দেখা যায় শুভমান গিলের উইকেট পড়ে গেল, ডেভিড মিলার পড়ে গেল, টিমটা বেরিয়ে গেল একদম। পিচ কিন্তু ভীষণ ভালো, 100-200 রান এক্সট্রা হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু লড়াই করা যেত, এখানে পুরো হেরে গেল। চেন্নাইয়ের ব্যাটসম্যান বোলার অত ভালো নয় যেখানে এত ভালো টিম গুজরাট মানে করতে পারবে না। সেখানে কিন্তু প্রত্যেকটা সিজনেই রাহুল তেওয়াটিয়া, রশিদ খান জেতাবে না। তো সেখানে কোথাও না কোথাও গুজরাটের যদি চিন্তাধারা সেটাই থাকে যে আমাদের লাস্টে ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান আছে, তো সেই হিসাবে চললে টিম চলবে না। তো এখানে একটু চেঞ্জেস দরকার।
এবার তারপরে গুজরাট টাইটান্স সেটা কি হিসাবে নিচ্ছে, কেমন ভাবে সেটা চেঞ্জেস করতে অবশ্যই করবে। এত বড় ফ্র্যাঞ্চাইজি আছে, একটা কাপ নিয়েছে, রানার্স আপ হয়েছে, আশিস নেহারেরও কিছু চিন্তাধারা আছে, সেটাও কিছু না কিছু প্রযোজ্য হবে সেখানে। গুজরাট যে লাস্ট মুম্বাইয়ের সাথে কিন্তু লাকলি জিতে গেছে, কারণ ম্যাচটা হার্দিক পান্ডিয়ার ডিসিশন ভুল হয়েছে বলে। আর যদি টিম ডেভিডের জায়গায় হার্দিক পান্ডিয়া আসতো, ম্যাচটা ইজি জিতে যেত। সেই 11টা ভেবেই আশিস নেহরা খেলিয়েছে, কিন্তু চেন্নাইয়ের মাঠে মানে আমি বুঝতে পারছি স্পিন পিচ, কিন্তু এবছর চেন্নাই স্পিন ট্র্যাক নেই। টিমটা ভালো 11 সাজালে টিমটা অবশ্যই বেটার। এবছর পিচ চেঞ্জ হয়েছে, হ্যাঁ। অনেক টিমেরই পিচ চেঞ্জ হয়েছে, ব্যাঙ্গালোরও পিচ চেঞ্জ হয়েছে, চেন্নাইয়েরও পিচ চেঞ্জ হয়েছে। এখানে যদি আগের সিজনের মতো যদি ভাবি যে স্পিনার অ্যাটাক এখানে কাজ করবে, স্পিনার অ্যাটাক কাজ করছে না, রাশিদ খান পর্যন্ত মার খাচ্ছে এত বড় টি-20 বোলার হয়ে, সেখানে কিছু না কিছু ভাবতে হবে এবার। আজকে চেন্নাইয়ের ম্যাচটা ঘোরালো কে? শিবম দুবে এসে। শিবম দুবে যদি অন্য 9টা ফ্র্যাঞ্চাইজির কাছে যায়, শিবম দুবে কি রোল দেবে? শিবম দুবে রোল দেবে তুমি 7-8 খেলো, লাস্ট 4 ওভার থাকবে, তুমি মারো। ওপেনে থাকছে ফ্লুয়েন্ট, 1 থেকে 6 ওভার খেলছে, কিন্তু এই যে 7 থেকে 15 ধোনি কি বললো শিবম দুবেকে, 7 থেকে 15 তুমি খেলবে। আর শিবম দুবে সাকসেস কেন? 7 থেকে 15 স্পিন আসবে, শিবম দুবে যাবে, পুরো ক্লিন হিট। সে রাশিদ খান অনেক নাম্বার 1 বোলার হতে পারে, শিবম দুবে কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়ার, ঠিক আছে? শিবম দুবের এই যে ক্যারেক্টার ধোনি দিয়েছে, 7 থেকে 15 তুমি খেলবে, এইখানে কিন্তু পেস, চেন্নাই রানের পেসটা এগিয়ে নিয়ে চলে গেল পাওয়ার প্লে। একদম পারফেক্ট, একদম পারফেক্ট সেখানে। আর এই কারণেই চেন্নাই এত সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি, যেখানে MS ধোনির মতো একটা ব্রেন আছে, প্লাস স্টিফেন ফ্লেমিং এর মতো একটা কোচ আছে। সেখানে তারা জানে যে কোন প্লেয়ারকে কোন পজিশনে খেলানো উচিত, অপোনেন্ট টিমের বোলিং অ্যাটাক কোন জায়গা থেকে কোন লাইন আপ পর্যন্ত কি শুরু হয়, স্পিনার অ্যাটাক কোথা থেকে শুরু হয়, বোলিং ফার্স্ট 6 ওভার কি হতে পারে, লাস্ট 4th ওভার কি হতে পারে, তার মিডিলে যে অ্যাটাকটা থাকছে সেটা কি হতে পারে, সেই হিসাবেই পুরো চেন্নাই প্লেইং ইলেভেনটা সাজিয়েছে। ড্যারি মিচেলও কিন্তু স্পিন ভালো খেলে, ড্যারি মিচেলকেও কিন্তু সেই জায়গাতেই রাখা হয়েছে, শিবম দুবেকেও সেখানে রাখা হয়েছে, এমনকি পাওয়ার প্লে ইউটিলাইজেশনের জন্য রচিন রবীন্দ্রকেও রাখা হয়েছে ওপরে। আর চেন্নাইয়ের লেফট হ্যান্ড ওপেনারের নাম আছে বিদেশি, ম্যাথু হেডেন, মাইকেল হাসি, পার্থিব প্যাটেল, এখন রচিন রবীন্দ্র, ডেভিন কনওয়ে। চেন্নাই কিন্তু রেকর্ড আছে লেফট হ্যান্ড ওপেনিং ফায়ার পাওয়ার, কিন্তু রেকর্ড আছে এদের। চেন্নাই টিমটা প্রপার লেফটি রাইট কম্বিনেশন করেই আছে পুরো, মানে মানে দারুণ, মানে কি বলবো, মানে এক কথায় আবার আমি মনে হচ্ছে চেন্নাই টপ 4-এ যাবে। ফাইনাল দেখো অনেক বাকি, বাট টপ 4-এ চেন্নাই যাবেই যাবে এরকম ভাবে খেললে। আরেকটা কথা, সমীর রিজভি ফার্স্ট ম্যাচ, ফার্স্ট বল, বোলিং এ আছে রশিদ খান। সেখানে অন্য কোনো প্লেয়ার হলে কতটা প্রেসার থাকতে পারে যে ফার্স্ট ম্যাচ নেমে এমন জায়গায় নেমেছে, সেখানে হিট করতেই হবে। অপোনেন্টে আছে রশিদ খান, ফার্স্ট বল 6। কতটা মাইন্ডসেট, কতটা স্ট্রং থাকলে এই ধরনের শট নেওয়া যেতে পারে যে ফার্স্ট বল 6 দিয়ে শুরু করা। রশিদ খানের এগেনস্টে যে টি-20তে খুবই একটা বড় মাপের স্পিনার অ্যাটাক বলা যেতে পারে। কিন্তু এবছর কিন্তু রশিদ খানকে আমরা লাইনে দেখছি না, লাস্ট 2টো ম্যাচে রশিদ খানের কোনো লাইনেই দেখলাম না। আমার মনে হচ্ছে যে গুজরাট এই কারণেই কোয়ালিফাই নাও করতে পারে, রশিদ খানের 4 ওভার একটা রান বেরিয়েই যাচ্ছে, আর শিবম দুবে 2টো 6 মেরে দিল। রাশিদ খান মানে কি 4 ওভারে 20-30 রান দেবে, 2টো একটা উইকেট নেবে। যদি উইকেট না নেয় 4 ওভারে 25-26 রান দেবে, সেখানে কিন্তু আর সাই কিশোর ভালো বল করে বেরিয়ে যাচ্ছে, রাশিদ খান কিন্তু মার খাচ্ছে। এটা ভীষণ বড় একটা মানে কারণ আছে এবছরে গুজরাটের জন্য, যেখানে রাশিদ খান মার খেয়ে যাচ্ছে। অবশ্যই তারা প্লেইং ইলেভেন চেঞ্জেস করবে। এটা ফার্স্ট দুটো ম্যাচ দেখে কোনো টিমকে বলা যায় না। অনেক টিমই আছে ফার্স্ট 5টা ম্যাচ হেরেও তারা, অনেক টিম ফাইনালও জিতেছে, প্লাস অনেক টিম কোয়ালিফাই করেছে। তো চেঞ্জেস আসবে, দুটো বড় ফ্র্যাঞ্চাইজি, তো দেখা যাক কি হতে পারে। আর প্লিজ আমাদের ফেসবুকে ফলো করুন, কারণ IPL চলছে, এই ধরনের ভিডিও আরো আসবে। প্লিজ ফলো করুন ফেসবুকে, আর শেয়ার করুন, লাইক করুন, আর ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব করুন।